ও বন্ধু মাহমুদ ও ভাই আচ্ছা এই ধানগুলোর মধ্যে এই ক্ষেত যে করছে এই যে দেখো গরু টরু খায় একবার কি করছে এগুলোর মধ্যে ধান হইব নি রে? আরে খালি বাইরে বাইরে খালি ফল লইব বলে বাইরে বাইরে করছে আর ফুল হয়ে যাবে গা এত সুজা হইতো না এগুলা ওই তাই ফাও করছে ওই টানে জমি যারা যারা করছে টানে হ্যাঁ এগুলাতে ওই সেই দিতে আমরা বিল খেত এরপরে মানে আষাঢ় মাসে করছে আষাঢ় মাসে হলো খামাইব জেঠ মাসে করানো আছে তুই না মানে কইতাছস বিয়া কইরা লাইলে খালি ফুলা হয়ে যেত কেন? হয় হয় খালি করে দিয়ে ফুল যত্ন নেওয়ান লাগবো না? যত মানে সবাই দেখতে হতে হইব খুশি বয়স থাকবে কচি বয়স থাকতে করতে হইব না? অল্প বয়সে অল্প বয়সে বুড়া হয়ে করলে হইতো না। ধান ধরেছে এখন কাটতে নিলে চলবো এই তো দেখেন এটা দান হইতো না রে আমার মনে হয় না। তো ঠিকই আছে। তো আমার বন্ধু যে মাহমুদ যে কথাটা কইছে আসলে কিন্তু ঠিক যে বুড়া অনেকে আছে আবার ওই যে দূর ওখানে আগে সেটেল হয়ে লই তারপরে স্টাবলিশ হয়ে লই তারপরে মানে ইয়ে করতাম বিয়া করমু। তো আসলে এই ধান ক্ষেতের মতন তাদের জীবনটা হয়ে যাবো এইরকম ধান ক্ষেতের মতন ঠিক না? ধান এইরকম ধান ক্ষেতের মতন হয়ে যাবে। দেখেন এরা কিন্তু করছে লাইম লাগ ধান হইতো না, একদমই হইতো না। দেখেন তো যারা যারা বিয়া যারা যারা ওই একবারে বলে 30+ করে সারে বিয়া করলেন এর আর ওই অবস্থা হইব ঠিক নি? হ্যাঁ আমার বন্ধু ঠিক আছে বলে। আচ্ছা যাক একটু মজা করলাম, তো ভালো থাকবেন।